হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ দি টেক হাব। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, থাম্বনেল মেকিং। বাংলা থাম্বনেল কিভাবে আপনারা মেক করবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো অনেকদিন ধরে আপনাদের মাঝে একটা বাংলা থাম্বনেল মেক করার জন্য আমি আর কি ভিডিও প্রিপারেশন নিচ্ছিলাম। যে অনেক সময় তো আমরা ইংলিশ থাম্বনেল মেক করি বা হচ্ছে ক্যানভা দিয়ে মেক করে দেখাইছি। এখন আপনাদেরকে বাংলা থাম্বনেল মেক করে দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে। বাংলা থাম্বনেল মেক করার জন্য অনলি দুইটা জিনিস দরকার আছে, একটা হচ্ছে ফটোশপ, আর হচ্ছে আপনি যদি বিজয় বাহান্ন ইউজ করেন বা হচ্ছে অব্র কিবোর্ড ইউজ করেন, তো এই দুইটার মধ্যে একটা হলেই হবে। তো দুইটা জিনিস দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থেকে বেল বাটন অন করে দেবেন নিত্য নতুন সব ভিডিও পেতে। অ্যান্ড লেটস গেট স্টার্ট। আমরা স্ক্রিনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আগে বাংলা থাম্বনেল মেক করছিলাম, বাট আপনাদেরকে নতুনভাবে দেখানোর জন্য আমি আর কি বাংলা থাম্বনেল মেক করার জন্য এখানে আসছি। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব। লাইক আমি এখান থেকে কন্টেন্ট টাইপের একটা ফটো আমি সিলেক্ট করে নিব। তো এখন ফটো তো সিলেক্ট হয়ে গেছে, এখন এটাকে থাম্বনেল আকারে কীভাবে মেক করব। সিম্পলভাবে আপনারা যদি থাম্বনেল মেক করতে চান, তাহলে সিম্পলভাবে আপনারা থাম্বনেল মেক করার জন্য যেই ফটো আছে সেই ফটোটাকে কি এডিট করে নেবেন, কালার একটু সেট করে নেবেন। তো আমি এটাকে একটা কপি করে নিব, একটা লেয়ারে কপি করে নিই। এখন আমি এখান থেকে সিলেকশন করতে পারি, কিন্তু আগে আমি একটু কালারটা টিপ করে নিই। তো কালার ব্যালেন্সে চলে গেলাম। কালার ব্যালেন্স থেকে আমরা এখান থেকে এটার যে কালার আছে কালারটা একটু লাইট ডিপ করে দিয়ে দেন এটা একটু রেডিশ কালারটা নিয়ে আসি। লাইক এই কালারটা আমি নিয়ে আসলাম, হালকা একটু ডিপ করে দিলাম। এখন দেখেন এটার মধ্যে কিন্তু আইএসওটা এইখানে বেড়ে গেছে। তো আমি এখানে একটু কালার যে ব্যালেন্স আছে, কালার ব্যালেন্সটা একটু লেভেল আছে, লেভেলটাকে একটু চেঞ্জ করে দিব, হালকা একটু লাইট ডার্ক করে দিব। লাইক আমি যদি এখানে থাকি, এখানে এখানে একটা হালকা ডার্ক করে দিলে এখানে কিন্তু শো হয়ে যায়। হালকা একটু ডার্ক, হালকা একটু লাইট, হালকা একটু লাইট, এখন কিন্তু শো হয়ে গেছে। তো এখন গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এখানে কিন্তু পড়ে গেছে। এখন আমার ওইটা দরকার নেই, জাস্ট আমার এই জায়গার ফোকাসটা আমার হচ্ছে মূল দরকার। তো কালারটা হালকা একটু মিলাই নিলাম। তো এইভাবে জাস্ট কালারটা গ্রেডেড করে নেবেন। এখন এইটার যেই ফ্লগ আছে সেটা হচ্ছে হালকা একটু এডিট করতে হবে। তো আমি এখান থেকে কুইক যেই সিলেকশন আছে, কুইক সিলেকশন থেকে টুলসটা নিয়ে নিব অ্যান্ড আমি এখানে এটাতে সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডটাকে। শুধু এই যে ব্যাকগ্রাউন্ড আছে, শুধু এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করে নিব। হালকা একটা জুম করে নিই, এখানে একটা মাইনাস করতে হবে। শুধু আমি প্রোডাক্টসটা যেটা আছে প্রোডাক্টসটাকে আমি শুধু করে নিব। তো এখন প্রোডাক্টসটা সিলেকশন হয়ে গেছে। আপনারা চাইলে অটো অ্যাডজাস্ট যেটা আছে সাবজেক্ট সিলেক্ট করে নিলে সাবজেক্টটা শুধু সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আমার যেই হ্যান্ড আছে, হ্যান্ডের মধ্যে আমি যেহেতু তুলছি, আমি হ্যান্ডটাকে আমি চাইলে ফুল নিতে পারি বা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারি। তা আমি দেখা যাচ্ছে এখানে যদি প্রোডাক্টটা নেই, প্রোডাক্টটা আমি সাথে হ্যান্ডটা নিয়ে নিই। এখন দেখেন এখানে আমি সিলেকশন করে নিলাম। তো এখানে আমি জাস্ট করে নিলাম। তো এখন এখন হচ্ছে আমি এটাকে সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব। মাস্ক থেকে আমি এখান থেকে ট্রান্সপারেন্সি আছে, রিডিকুলাসটা একটু বাড়াই দিব, স্মুথটা একটু বাড়াই দিব, ফেদারটা বাড়াই দিব, কনট্রাস্টটা একটু বাড়াই দিব। তো আপনি এখান থেকে যে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট আপনি দেখতে পারবেন এখানে শো করবে। ওকে, তো আমি এখান থেকে জাস্ট শুধু সিলেকশন করে নিউ লেয়ার মেক করে নেব, দেন ওকে হয়ে যাবে। তাহলে আমার লেয়ারটা হয়ে গেছে। দেখেন আমার শুধু হাতটাই কিন্তু এই জায়গায় শো আছে। যাই হোক, আমি এখন আমার যে কালার আছে, আমি যদি ইচ্ছা করলে এখানে দেখেন কালারটা কিন্তু মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে। আমি পরবর্তীতে এটাকে কালার কাস্টমাইজ করতে পারবো। তো এখন যেহেতু দরকার নেই, তো আমি এখন করবো না। দেন আমি এটাকে সিলেকশন করে এখন হচ্ছে মূল কাহিনী। এখন আমি এইখানে একটু ব্লার অপশন টাইপের করবো। জাস্ট আমি এইটাকে ধরবো, ধরে দেন আমি এটাকে ডবল ক্লিক করে দিব। এটার পিছনে আমি একটা শ্যাডো ফেলাবো। তো শ্যাডো ফেলানোর আগে কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করতে হবে। তো ব্লারি মোড করতে হলে আপনাকে ফিল্টারে চলে যেতে হবে, ব্লার অপশনে চলে যাবেন। আপনি এখান থেকে গোসিয়ান ব্লারও নিতে পারেন। দেন হচ্ছে আপনার যেই মোশন ব্লার আছে বা রিডাল ব্লার আছে, রিডাল ব্লারটা দিলে আপনার রাউন্ড টাইপের একটু শেপ হয়ে যাবে। লাইক আমি যদি 20 দিলাম, এখন দেখেন এটা কিন্তু
রাউন্ড টাইপের হয়ে গেছে। তো আমি এটা গোশিনটা একটু কমাই দিব, রিডেন যে ব্লারটা আছে এটা একটু কমাই দিব। আগে একটা গোশিয়ান ব্লার ফালাই, 4 ফালাইলাম, সময় নিল। আচ্ছা, ব্লার হয়েছে। এখন আমি যে ব্লার অপশনটা আছে এখান থেকে আমি যে ব্লার আছে, রিডাল ব্লার আছে, রিডাল ব্লারটাকে 13 করে দিলাম। এখন দেখেন কালারটা কিন্তু একটু উলট পালট টাইপের হয়ে গেছে, কিন্তু কালারটা ম্যাচ হয় না, ম্যাচটা কিন্তু হয়ে মানে একদম শো হয়ে গেছে। যাই হোক, আমি এখান থেকে চাইলে অপটিমাইজ করে একটু কমাই দিতে পারি। এখন আমি এটাকে 75 করে দিই। তো 75 করে দিলে একটু কালারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এখন একটু পারফেক্ট শেপ টাইপের আছে। তো এখন আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে সেটাকে আমি এখন সিলেক্ট করব। এই যে কালারটা আছে এই কালারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমি এটাকে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে আপনারা আউটার গ্লো আছে, আউটার গ্লোতে আপনি শো করলে আপনার এইখান থেকে আপনারা হোয়াইট কালার, ব্ল্যাক কালার, যে কোনো কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক আমি হোয়াইট কালার শো করতেছে, আমি এখান থেকে যদি এই কালারটা ইউজ করি, গ্রিন আছে, ব্লু আছে, বিভিন্ন কালার, পিঙ্ক আছে, হোয়াইট আছে, গ্রিন আছে। তো আমি ইয়েলো কালারটাকে একটু সিলেকশন করে নিই। তো ইয়েলো কালারটা কিন্তু এখানে শো করছে, ভালো একটু ফুটাই তুলছে। তো আমি এখান থেকে ইয়েলো কালারটা নিলাম। এখন যেই এটাকে আমি বেশি বাড়ায় দিতে পারি, আমি একটু বাড়ায় দিই, একটু বাড়ায় দিলাম, একটু গ্লো টাইপের করে দিলাম। আপনারা চাইলে গ্লো করতে পারেন, আবার হচ্ছে একদম ডাইরেক্ট। তো আমি এখান থেকে একটু বাড়ায় কমায় দিলাম। তো এখন কিন্তু দেখা যাচ্ছে একটু লাইটিং লাইটিং একটা স্মুথ স্মুথ ভাব আসছে। তো পারফেক্ট। এখন যে কালারটা আছে কালারটা কিন্তু আপনার একদম অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমি আমি এখানে আবার একটা ডবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে দিতে পারি। ড্রপ শ্যাডো দিলে ড্রপ শ্যাডোতে আপনারা শ্যাডো বসাতে পারবেন, ব্ল্যাক কালার, হোয়াইট কালার টাইপের শ্যাডো বসাতে পারবেন। তা আমি দেখা যাচ্ছে যে এখান থেকে ব্লু টাইপের একটা শ্যাডো ফেলাতে পারবো, বা হচ্ছে হালকা একটু লাইট টাইপের একটু শ্যাডো ফেলাতে পারবো। তো ব্ল্যাক কালার শ্যাডো ফেলাতে পারবেন, কিন্তু ব্ল্যাক কালার দরকার নেই। এখানে যেহেতু ইয়েলো টাইপের আছে তো আমি ইয়েলো টাইপের একটু শ্যাডো ফেলাই। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু পারফেক্টলি শ্যাডো পড়ে গেছে। চাইলে এখান থেকে কাস্টমাইজ করে বেশি কম নিতে পারেন, বাট এখান থেকে দেখা যাচ্ছে যে যে এরকম শ্যাডো বেশি হয়ে গেলে, কম হয়ে গেলে এরকম টাইপের দিতে পারেন, বা সেপারেট করতে পারবেন, ব্লার করে নেবেন, জুম করে নেবেন, সাইজটা বড় ছোট করতে পারবেন। এখন কিন্তু আমার কালারটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তা আমি চাইলে এটাকে এখন কালার সাইজ কালারও না করতে পারি। এখন যাই হোক, একটু কালারের যে কাজটা আছে একটু হালকা একটু পরে করে নেব, প্রবলেম নেই। তা এটা যে কালার আছে কালারের কাজটা আমি একটু পরে করে নিই। এখন এটা এই যে কালারটা আছে কালারটাকে হালকা আমি একটু ক্লিয়ার আপ করে নিই, শুধু লেভেলটাকে একটু চেঞ্জ করে নিলাম। দেখ এখন কিন্তু কালারটা আমার জোস হয়ে গেছে। তো আমি এখন এই যে আমার যেই কালার আছে কালারের পিছনে এখন একটু লাইট ক্রিয়েট করব। লাইক আমি যদি এখানে শো করি, লাইক আমি এইখানে একটা লেয়ার তৈরি করলাম, লেয়ার তৈরি করে আমি ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশ সিলেক্ট করে 100 করে দিলাম, অ্যান্ড 100 সাইজটাকে করে দিলাম একটু বড়। পিঙ্ক থাকলে আপনার ব্লু করে দিলাম। তো এটাকে জাস্ট আমি সিলেক্ট করব, এখন এখন আপনারা এখান থেকে ডার্ক আছে, লাইট আছে, হালকা সফট লাইট আছে, কালারটা বেশি মোটা করে ফেলছি, করে নিলাম। দেন আমি এটার পিছনে যে কালার আছে কালারটাকে হালকা আমি স্ক্রিন করে দিলাম।
স্ক্রিন করে দিতে পারবেন, লাইট কালার করে দিতে পারবেন, হালকা একটু ডিম করে দিতে পারবেন, যে কালারটা কি ফুটে এইরকম ভাবে আপনার একটা বসাই দিতে পারেন প্যাচ টাইপের। তো আমার মনে হয় স্ক্রিন কালারটা টিকছে। তো স্ক্রিন কালারটাকে আমি এখানে বসায় দিব। এখন কিন্তু জিনিসটা এক জায়গায় শো হয়ে গেছে। তো এই সিম্পল জিনিসটা কিন্তু আপনার এখন ফটো এডিটিং শেষ, এখন শুধু পালা বাংলা যে টপিকটা আছে সেটা লেখার জন্য। তো আমরা এখন বাংলা লিখবো, বাংলা টাইপ করব। তো আমাদের জন্য যে লেয়ার আছে আমরা লেয়ারটাকে সর্বপ্রথমে সিলেক্ট করে নিব। দেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। এখন টেক্সটের এই জায়গায় ক্লিক করে আপনাদের যদি অপ্র থাকে, অপ্র থেকে আপনারা এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন। আগে আমি এটা সিলেক্ট করে রাখছি। তো এখানে দিব, সেট করে নিলাম। এখন এইটাকে আমি জাস্ট এইখান থেকে ধরে সাইজটা বড় করে নেব। তো এই যে কালারটা আছে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তো আমি হোয়াইট করে নেই, তো কম দামে বা হচ্ছে ইয়েলো করে দিতে পারি। এই কালারটা আমি ইউজ করি। আমি এটাকে ইউজ করলাম। দেন এটা যে কালার আছে কালারটাকে আমি হালকা ড্রপ করে নিই। ড্রপ করে আমি জাস্ট একটা শুধু আউটার গ্লো মেরে দিই। গ্লোটা দেব অনলি আপনার যে কালার আছে কালারটা দিব হোয়াইট, আউটার গ্লো অ্যান্ড সফট 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 সফট। আচ্ছা এটা দিয়ে এইখানে কমাই দিব। ওকে, এখন এটাকে হয়ে গেল। এখন এটার কালারটা কিন্তু শো করতেছে না ভালো, তো আমি এটার কালারটাকে চেঞ্জ করে একটু হোয়াইট করে দিই বা হচ্ছে একটু ব্লু করে দিই। আচ্ছা এই কালারটা যাচ্ছে। এত কম দামে দিলাম। তারপর হচ্ছে যেহেতু এটা এয়ারপোর্টস টাইপের, এয়ারপোর্টস যেহেতু এয়ারপোর্টসের একটা সাইন টাইপের দিতে হবে। তো এখানে কিন্তু আমার কিন্তু এটা কাজ শেষ। আমি এটাকে আবার ডবল করে একটু শ্যাডো হালাই দিব, ব্ল্যাক কালার টাইপের একটা শ্যাডো। আমি একটু হালকা এটাকে সাইজ করে নিলাম অ্যান্ড হয়ে গেল। এখন কিন্তু তো কম দামে হয়ে গেল, এটা রেডি হয়ে গেছে। এখন শুধু একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করে দেব। টেক্সটটাকে আমি সিলেক্ট করে দেব। টেক্সটটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিব। টেক্সটের কালেকশন অনেক আছে, টেক্সটের কালেকশন আপনারা এখান থেকে নিতেও পারেন, বাট আমার সিম্পল ওয়েতে এই জিনিসটাই ঠিক আছে। তো আমি এটাকে কন্ট্রোল টিতে দিয়ে দৌড়ে দেন একটু বড় করে নেব। আমি এখানে দিই। দেন এটা যেটা আছে এটাকে ধরে
কালারটাকে আমি হালকা চেঞ্জ করে দিই। কালার আছে, কালারটাকে ধরে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেন আমি এটার যেই আউটার গ্লো আছে, গ্লোটাকে আমি বানাই দেব ব্যাক। ধরে আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে এটার গ্লো সব ঠিক আছে। ডার্ক শ্যাডো যেটা আছে, শ্যাডোটাকে হালকা বসাই দিলাম অ্যান্ড গ্লোটাকে হালকা একটু সেপারেট করে নিই। এখন কিন্তু এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আমি এটাকে হালকা একটু উপর তুলে নিই। দেন এই যে লেখাটা আছে, এই লেখাটাকে আমি আবার কপি করে নিব। এটাকে কপি করে নিলাম। এখন এই যে লেখাটা আছে এটাকে আমি আবার বাংলা টেক্সট করবো। তো আমি এখানে বাংলা ফন্টে যাব আর এখান থেকে যে লেখাটা আছে, লেখাটাকে আমি ধরে আবার এখান থেকে বাংলা আমি সিলেক্ট করে নিব। ওকে, রিভিউ দেখে কিনুন। তো বাংলা টেক্সটটা আমি লিখে নিলাম। এই যেটা আছে সাইজটা ছোট করে নেব। এটা যেটা আছে এটা কিন্তু মোটামুটি একটু বড় লাগবে। দেখুন এখানে কিন্তু আমার লেখা মোটামুটি শেষ। এটা কিন্তু কমপ্লিট। অ্যান্ড আপনি চাইলে এখানে ডান পাশে বাম পাশে অনেক কিছু অ্যাড করতে পারবেন, এটা আপনাদের নিজস্বভাবে আলাদাভাবে। তো এইভাবে আপনারা বাংলা যেই থাম্বনেল আছে থাম্বনেলটা মেক করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকে ভিডিও। তো কেমন লাগছে ভিডিওটা আমাকে কমেন্টসের মধ্যে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে বেল আইকন করে দেবেন নিত্য নতুন সব ভিডিও পেতে। আর আজকের মতো এই পর্যন্তই আসি। আল্লাহ হাফেজ, টাটা।